ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় বাড়তে থাকে উত্তাপ। বিকাল ৩টার আগে থেকেই বড় মিছিল, শোডাউন আর স্লোগানে মুখর হয়ে ওঠে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠমুখী সড়কগুলো। বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক প্রকার মহাসমাবেশে। সমাবেশ শুরু হওয়ার আগে মাঠ জুড়ে তৈরি হয় ব্যাপক জনসমাগম। নেতাদের উপস্থিতি ও ভোটারদের সাড়া পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রধান অতিথি ও ঝিনাইদহ ৪ আসনের জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব তার বক্তব্যে স্বচ্ছতা ও দুর্নীতি বিরোধী অবস্থান তুলে ধরেন। আগামী দিন চুরি হবে না, ডাকাতি হবে না, দখল বাণিজ্য হবে না, ধর্মীয় চর্চা ধর্ম স্বাধীনভাবে পালন করবে। তিনি জানান, রাষ্ট্রের ১ টাকাও অপব্যবহার করতে দেবেন না। কোনো এমপি বা ব্যক্তি যদি বেআইনি সুবিধা নিতে চান, তিনি তা গ্রহণ করবেন না। রাষ্ট্রের ১ টাকা দুর্নীতি করা হবে না ইনশাআল্লাহ। রাষ্ট্রের যে ট্যাক্সিং গাড়ি সেটা আমি নেব না ইনশাআল্লাহ। সরকার কর্তৃক দেওয়া ঢাকাতে প্লটের বিক্রিটা পাওয়া যায়, সেটাও আমি নেব না। সব আপনাদের জন্য। সরকারি প্রকল্প, উন্নয়ন কাজ ও সব টেন্ডার প্রক্রিয়া সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতি, টেন্ডার, র্যাগিং ও অনিয়ম মুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন। শিক্ষা পরিবেশকে উন্নত করে নতুন উদাহরণ তৈরির কথাও তিনি বলেন। নিজেকে নেতা নয়, এমপি নয়, রাষ্ট্রের সেবক, জনগণের খাদেম হিসেবে কাজ করার ঘোষণা দেন তিনি। সম্মানিত ভাই সাহেব, সেই প্রত্যাশা পূরণের জন্য আপনাদের সমর্থন নিয়ে যদি আমি এমপি হতে পারি, আমি আমাকে এমপি বলবেন না, আমি খাদেম হব ইনশাআল্লাহ। সমাবেশে ছাত্র শিবিরের থানা শাখার সভাপতি ঈশা খান বক্তব্য দেন এবং ভোটারদের উদ্দেশ্যে ধারাবাহিক কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন। রাজনীতি করে আসছে, আপনাদের কি বিশ্বাস হয় মাওলানা আবু তালিব যদি আগামী জাতীয় নির্বাচনে পার্লামেন্টের সদস্য হতে পারে, তাহলে ১ টাকা দুর্নীতি করবেন? তিনি জনগণকে জিজ্ঞেস করেন, আপনারা কি বিশ্বাস করেন মাওলানা আবু তালিবকে? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে মাঠ জুড়ে উপস্থিত মানুষের সমস্বরে হ্যাঁ সূচক প্রক্রিয়া শোনা যায়। তারপর তিনি আরো প্রশ্ন করেন, আপনাদের কি তো বিশ্বাস হয় তিনি গম চুরি করবেন? আপনারা কি বিশ্বাস করেন তিনি ক্ষমতায় গেলে গম চুরি হবে না, অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এলাকার দুর্নীতি হবে না? এক্ষেত্রেও উপস্থিত জনতার কাছ থেকে ইতিবাচক প্রক্রিয়া পাওয়া যায়। ৫ দশক ধরে আপনারা তাদেরকে তাকিয়েছিলেন। দীর্ঘ ৪ যুগ আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে মাওলানা আবু তালিব ছিলেন। তার বক্তব্যে মূলত জনগণের আস্থা, স্বচ্ছতা, নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রত্যাশা উঠে আসে। সমাবেশে ইউনিয়ন ও ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সাবেক আমির মাওলানা জামাত আলী। বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, উন্নয়ন, জনগণের অধিকার এবং স্বচ্ছ প্রশাসন নিয়ে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। বেদন আহমেদ হৃদয়, আলোচনায় বাংলাদেশের ডেস্ক, ঝিনাইদহ ৪।